আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রমাদানের শেষ 10 দিনের বেজোট রাত্রিগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। রমাদানের শেষ দশকের বেজোট রাত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শবে কদর এই গুরুত্বপূর্ণ রাত তালাশ করার জন্য বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিন্দু ধর্ম বিভিন্ন বিধর্মীদের ঘরে ভিন্ন ধর্মে আমাদেরকে না ফাটিয়ে মুসলমান ধর্মে মুসলমানের সন্তান হিসেবে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছেন, মুসলমানদের ধর্মে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই জন্য সকলে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ, এবং লক্ষ কোটি দরুদ পাঠ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যেই নবীকে আল্লাহ তাআলা যদি সৃষ্টি না করতেন তাহলে আল্লাহ তাআলা পুরো পৃথিবী, দুনিয়া, জান্নাত, জাহান্নাম, আখিরাত, সূর্য, চন্দ্র কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর উপর লক্ষ কোটি দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এখন চলতেছে রমাদান মাস, খুব গুরুত্বপূর্ণ একটা মাস। এই রমাদান মাস শেষ পর্যায়ে, সামনে আসতেছে শবে কদর, এমন একটা গুরুত্বপূর্ণ রাত, এমন একটা ফজিলত সম্পূর্ণ রাত, যেই রাত্রে কথা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার বলেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রমাদানের শেষ 10 দিনের বেজোট রাত্রিগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। রমাদানের শেষ দশকের বেজোট রাত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শবে কদর এই গুরুত্বপূর্ণ রাত তালাশ করার জন্য বলেছেন। এই শবে কদর এমন একটা গুরুত্বপূর্ণ রাত, যে রাত কোনো বান্দা যদি পেয়ে যায় তাহলে ওই বান্দার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই এমন একটা রাত যে শবে কদর রাতের মধ্যে আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসি, আমার বান্দারা আমার কাছে যা কিছু চাইবে আমি আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই শবে কদর এমন একটা গুরুত্বপূর্ণ রাত, যেই রাতের মধ্যে আপনার আমার আগামী শবে কদর আসা পর্যন্ত পুরো একটা বছরের রিজিক, আপনি আমি কোন সময় কি খাবো না কি খাবো, কখন আপনি আমি অসুস্থ হব সুস্থ হব, কখন আপনার আমার 100 টাকা 1 টাকা ইনকাম হবে বা ব্যয় হবে, সব কিছু মোট কথা আপনার আমার 1 বছরের রিজিক এই শবে কদর রাত্রের মধ্যে আল্লাহ তাআলা বাজেট করেন। সুবহানাল্লাহ। এই শবে কদর এমন একটা গুরুত্বপূর্ণ রাত, যে রাতের মধ্যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। এই শবে কদর এমন একটা গুরুত্বপূর্ণ রাত, যে রাতের মধ্যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফ নাজিল করেছেন। তাহলে বুঝে নিন এই শবে কদর কত গুরুত্বপূর্ণ, কত সম্মানজনক এই রাতটা। এই শবে কদর এই রমাদান মাসের মধ্যে এই শবে কদর থাকার কারণে এই রমাদান মাসের দাম আল্লাহ তাআলা অনেক বৃদ্ধি করে দিয়েছেন, অনেক বড় করে দিয়েছেন। এই শবে কদর এমন একটা রাত, 83 বছর জিন্দেগির একটা রাত। আমাদের দুনিয়ার মধ্যে কোনো মানুষের যদি একটা টাকার বান্ডিল হারায় যায়, ওই মানুষের ওই দিন রাতে ঘুম হারাম হয়ে যায়। কিন্তু শবে কদর মতো এমন একটা গুরুত্বপূর্ণ রাত আপনার আমার জীবন থেকে যদি হারাই যাইতেছে, কিন্তু আপনার আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তাও নাই, অথচ আপনার একটা টাকার বান্ডিল হারাই গেলে আপনার ঘুম হারাম হয়ে যায়, আপনার খাওয়া হারাম হয়ে যায়। 83 বছর জিন্দেগির রাত আপনার কাছ থেকে হারাই যাইতেছে, আপনার আমার খবর নাই। এমন একটা গুরুত্বপূর্ণ রাত।